এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে অনেক দিন পরে একটা আউটিং ব্লগ শেয়ার করতে চলেছি। তোমরা জানো আমার খালামুনিরা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, আর খালামুনিরা আসার পরে আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম শেফস টেবিলে। 100 ফিটের কোর্সের শেফস টেবিলটা আমাদের সবার অনেক বেশি পছন্দের। তবে এখন যেহেতু আমাদের বাসার একদমই কাছে নতুন একটা শেফস টেবিল ওপেন করা হয়েছে, এই জন্য আজকে আমরা এই নতুন শেফস টেবিলটাতেই যাচ্ছি। যদিও এটা এখন আর নতুন নেই, হয়তোবা অনেকে অলরেডি ঘুরে এসেছো। শেফস টেবিলটা আই গেস্ট মে ও জুন মাসে উদ্বোধন করা হয়েছিল। তখন অ্যাকচুয়ালি আমার এইচএসসি এক্সাম থাকার কারণে এখানে আসা পসিবল হয়নি। এখন যেহেতু এক্সাম শেষ হয়ে গিয়েছে, সো উই থট ইটস হাই টাইম টু ভিজিট দিস প্লেস। আমাদের বাসা থেকে সেন্টার পয়েন্টের শেফস টেবিলে আসতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। আসার পথে দেখলাম আকাশটা একদম মেঘলা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল আকাশটা। সুবহানাল্লাহ। বাই দ্য ওয়ে, সেন্টার পয়েন্টে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের ইউনিমেট এন্ড 5th ফ্লোরের ফুড কোর্টও ওপেন করা হয়েছে। বাকি সম্পূর্ণ প্লেসটা কিন্তু এখনো সম্পূর্ণই খালি আছে। অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী বোঝা গেল এখানে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো সব পাওয়া যাবে, সেই সঙ্গে সিনেমা হল সবকিছুই থাকবে। মানে বাসার এত কাছে এত সুন্দর একটা শপিং মল। উই ক্যান্ট ওয়েট এনিমোর ফর দ্য ওপেনিং। আর এটার সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে এটা একদম এয়ারপোর্ট থিমে করা হয়েছে। এন্ট্রেন্সে আমাদেরকে ওয়েলকাম টু অনবোর্ড জানানো হলো। বাই দ্য টাইম উই রিচ দেয়ার উই ওয়ার সো হাংরি। দ্যাটস ওয়াই ফার্স্টে আমরা আমাদের ফুডগুলো অর্ডার করে দিচ্ছিলাম। এখানে বার্গার এক্সপ্রেস থেকে আমরা চাউমিন অ্যান্ড নাচোস অর্ডার করেছি, অ্যান্ড দেন ক্রিপস থেকে আমরা রাইস বোল অর্ডার করেছি। ক্রিপসের খাবার আমাদের সবসময় অনেক বেশি পছন্দের, যেহেতু এখানেই মোস্টলি ক্রিসপি আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে অ্যান্ড ছোট বেবিগুলো এগুলো খেতে পছন্দ করে। সবার প্রেফারেন্স অনুযায়ী আমরা ফুডগুলো অর্ডার করে দিয়েছি। শেফস টেবিল থেকে কিন্তু বাইরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। যদিও আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, তবুও কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখান থেকে একদম ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে শুরু করে উত্তরা রেল লাইনটাও দেখা যাচ্ছিল। যেহেতু আমাদের ফুডগুলো রেডি হতে কিছুটা সময় লাগবে, সেজন্য ভাবলাম এই টাইমটাতে আমরা শেফস টেবিলটা ঘুরে দেখি এবং সেই সঙ্গে কিছু পিকচার্স ক্লিক করে নেওয়া যাক। আজকে বেড়াতে এসে আমাদের মধ্যে থেকে সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমাদের ছোট্ট মাহদি। একটা মাস আগেও যখন ছোট্ট এই মাহদিকে নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম, হয়তোবা তোমাদের মনে আছে কয়েল অ্যান্ড কফিতে গিয়েছিলাম, তখনও কিন্তু মাহদি তেমন একটা বুঝতে পারতো না বেড়ানোটা বা কোথাও বেড়াতে আসলে কি করতে হয়। ও শুধু কান্না করতো এন্ড খুবই বিরক্ত হতো। তবে কিছুদিন আগে ব্ল্যাক ক্রাফটে যাওয়া হলো, আজকে শেফস টেবিলে আসা হলো। মাশাআল্লাহ, খুবই এনজয় করেছে ছোট ভাইটা। আর এখন যেহেতু অল্প অল্প করে কথা বলার চেষ্টা করে, কিছু বোঝানোর চেষ্টা করে, আবার হাতের ইশারা দিয়ে ডাকতে পারে, মানে চোখের সামনে ছোট ভাইটা বড় হয়ে যাচ্ছে। মাহদিকে একবার ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু ও সুন্দরভাবে রেসপন্স করলো। তোমরা সবাই প্লিজ দোয়া করো আমার ছোট ভাইগুলোর জন্য, আমার পরিবারের সবার জন্য। একটু আগে তো আমরা একা একা ঘুরেছি, এবার মাহদিকে নিয়ে ঘোরার পালা। যেহেতু আজকে উইকডে এন্ড কোনো অকেশনও নেই, এজন্য কিন্তু শেফস টেবিলে কোনো ভিড়ই ছিল না। এই কর্নারটাতে আবার কিডস জোন ছিল, যেটা বেবিদের জন্য একদমই ফ্রি করা হয়েছে। ভাই আছো আছো, আমি কোথায়? এতে আমি অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম মাহদিকে ওর সর্বোচ্চ হ্যাপিনেসটুকু দেওয়ার জন্য। কিডস জোনটা যদিও খুবই ছোট প্লেসে করা হয়েছে, তবুও কিন্তু বেশ কয়েকটি রাইডের ব্যবস্থা করা হয়েছে। এর মাঝে আমাদের খাবারগুলো চলে এসেছে। চাউমিনটা যদিও বেশি একটা মজা ছিল না, বাট নাচোসটা কিন্তু খুবই মজা ছিল। আর রাইস আইটেমের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন ক্রিসপি রাইস বোল এন্ড লেমন রাইস বোল। এন্ড ফুড টেস্ট মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু লেমন রাইসটা নিয়েছিলাম, আমার কাছে লেমন রাইসটাই বেস্ট বলে মনে হয়েছে। আবার কারো কাছে
কিন্তু ক্রিস্পি চিকেন রাইস বলটাই বেশি ভালো লেগেছে। আর আমাদের বাসায় ছোট বাবুগুলো মানে আমার ছোট কাজিন ভাই বোনগুলো ওরা যেখানেই যাক না কেন ওদেরকে খাবার খাওয়ানো নিয়ে লিটারেলি আমার মামুনি এন্ড খালামুনিদেরকে যুদ্ধ করতে হয়। এইদিকে কিন্তু আমাদের ছোট্ট ভাই মাহাদি শান্তিতে আছে, ওর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, ও তো মামার সাথে লিটারেলি শুয়ে আছে এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ঘুরতে বের হয়েছিলাম আর তখনই চোখে পড়লো এই সুন্দর ওয়ার্ল্ড ম্যাপটা। ওই যে ফার্স্টে বলেছি একদম এয়ারপোর্ট থিমে করা হয়েছে, সেই জন্য এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ না দিলে কি হয় তোমরাই বলো। তবে যদিও এয়ারপোর্ট থিমে করা হোক এটা তো ফুড কোর্ট, সেই জন্য কিছুটা সামঞ্জস্য তো অবশ্যই রাখতে হবে। এন্ড এই আইডিয়াটা খুবই সুন্দর এন্ড ইউনিক ছিল। এই ওয়ার্ল্ড ম্যাপটাতে প্রত্যেকটা দেশের কুজিন গুলোর ছবি অ্যাড করা হয়েছে। সরি ছবি না, আসলে এখানে প্ল্যাটার মেক করে অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা দেখেই মিল পাচ্ছিলাম যে কোন দেশের কোন কুজিনটা বেস্ট। তবে আমাদের বাংলাদেশের ম্যাপের জায়গাটা কেন খালি আছে আমি জানি না। এখানে আরো একটা ফটো বুথ ছিল, এখানে একদম পুরানো দিনের টিভির মতো করে একটা থিম মেক করা হয়েছে, এটা শুধুমাত্র ফটো বুথ হিসেবে থাকবে। এখানে আয়ান এন্ড তহিতা কিছু পিকচার্স ক্লিক করেছে, ভিডিওস ক্লিক করেছে। এখানে আরো সুন্দর একটা ফটো বুথ ছিল, মনে হচ্ছিল আমরা যেন একদম প্লেনের ভিতরে ঢুকে পড়েছি এবার। এখানে আমরা বেশ কয়েকটা পিকচার্স ক্লিক করেছি এন্ড ফটোস ক্লিক করেছি। আর ওইদিকে কাজিন গুলো কিন্তু অলরেডি কিডসজোনে চলে গিয়েছে খেলা করার জন্য। তারপর আমরা সবাই মিলে ট্রাই করছিলাম মাহাদির সঙ্গে কিছু পিকচার্স ক্লিক করার জন্য। ও এত নড়াচড়া করে এন্ড এত দুষ্টুমি করে, ওর সাথে প্রপারলি পিকচার্স ক্লিক। And now here comes the best part of this day. এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম। যদিও শেফস টেবিলের গুলশান আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে, তবে কোর্ট সাইডে কিন্তু এই টার্কিশ আইসটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আসলে সবাই মিলে কখনো ট্রাই করা হয়নি আমাদের। এন্ড এটা এমন একটা ফান, সবাই মিলে করলে আরো বেশি মজা লাগে। আমরা টোটাল 4টা আইসক্রিম নিয়েছিলাম এন্ড এই আইসক্রিমটা মেক করার সময় এন্ড নেওয়ার সময় যে ফানটা, দিস ওয়াজ দ্য বেস্ট। ফার্স্টলি আমাদের ছোট বোন তৌহিদা ট্রাই করছিল আইসক্রিমটা ক্যাচ করার জন্য। বেচারি অনেকটা সময় ট্রাই করেছে বাট একদমই নাজেহাল অবস্থা। অনেক ট্রাই করেও আসলে ও কোনটা ধরতে পারেনি, কজ ইট ওয়াজ রিয়েলি হার্ড টু ক্যাচ ইট। যদিও ফার্স্টের দিকে তৌহিদা বেশ এনজয় করছিল বাট লাস্টের দিকে ও কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছিল। হাজার হলেও ছোট মানুষ তো একটু মন খারাপ হয়ে যায়। আইসক্রিমটা রেডি হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম এবার হয়তো বা আইসক্রিমটা দিয়েই দিবে, কিন্তু না, খেলা কিন্তু এখনো শেষ হয়নি, বরঞ্চ মেইন পার্টটুকুই এখনো বাকি আছে। তৌহিদা তো বেশ কয়েকবার গিভ আপও করে ফেলেছিল বাট এট দ্য এন্ড ও কিন্তু আইসক্রিমটা পেয়ে গিয়েছিল। আর তারপরে আরো একটা ছোট কাজিন আদিবা ট্রাই করছিল আইসক্রিমটা ক্যাচ করার জন্য। ও তো একদম লাফলাফি শুরু করে দিয়েছিল, মানে নো ম্যাটার হোয়াট ওকে তো এটা ক্যাচ করতেই হবে। আনফর্চুনেটলি আদিবাও অনেকক্ষণ ট্রাই করার পরেও আইসক্রিমটা ক্যাচ করতে পারেনি। আইসক্রিমটা মেনলি 2-3টা পার্টে খেলাটা হয়েছিল। ফার্স্ট পার্টটা আদিবা সম্পূর্ণ করলো, এবার কিন্তু একদম খালামণি মাঠে নেমে গিয়েছে। খালামণি খুবই ট্রাই করছিল একদম প্রপারলি আইসক্রিমটা নিয়ে আসার, বাট খালামণিও একদম ফেল হয়ে গিয়েছে। এটা একটা ফান পার্ট ছিল, ওরা আইসক্রিমটা দেওয়ার আগে একদম হাত ধরে ঘুরিয়ে ডান্স করার মতো করেছে। তারপর আইসক্রিমটা দেওয়া হলো খালামণিকে এন্ড দেওয়ার আগে কিন্তু খালামণির নাকে আইসক্রিম লেগে গিয়েছিল। চলে গিয়েছে আমাদের সবার ছোট ভাই আয়ান। আয়ানকে দেখে বোকাশোকা সহজ সরল মনে হলো, মাশাআল্লাহ ও কিন্তু বেশ বুদ্ধিমান। ও কিন্তু একদম সর্বোচ্চ ট্রাই করেছে আইসক্রিমটা ক্যাচ করার জন্য। বাট আয়ান যখন কোনোভাবে পারছে না তখন সাইদুন ওকে একটু হেল্প করা ট্রাই করে এন্ড অল্প সময়ের মধ্যেই কিন্তু সাইদুন আইসক্রিমটা ক্যাচ করে ফেলে। খেলার বাকি পার্টটুকু আবার আয়ানের সঙ্গে খেলা হয়েছে। বারবারই আমার ভাই ভাবছিল এবার হয়তো বা আইসক্রিমটা পেয়ে যাবো, বাট প্রতিবার আমার ভাইটা বোকা হয়ে যাচ্ছিল। টান দাও, জোরে টান দাও। আয় দাও। যাও আঙ্কেলকে দাও, আঙ্কেলকে দাও। হ্যান্ডশেক করো। যাও, এবার দিবে, এবার দিবে, এবার দিবে, দাও। দেখি দেখি ভাই বোনগুলো ডিমান্ড ফুলফিল করে এবার চলে গিয়েছে আমাদের তোরসা আপু। তোরসা যদিও খুবই ইন্ট্রোভার্ট এন্ড চুপচাপ টাইপের, ও যে এরকম রসিকতা পছন্দ করবে এটা আসলে আমরা ফার্স্টে বুঝতে পারিনি। পরে অ্যাকচুয়ালি তোরসাই বললো যে চল আমরাও ট্রাই করি। কি আর করার, যেহেতু তোরসা আপু আবদার করেই ফেলেছে আমার কিন্তু যেতেই হবে ওর সঙ্গে। এন্ড গেস হোয়াট, তোরসা আপু কিন্তু ঠিকই ধরে ফেলেছে আইসক্রিমটা। সবাইকে দেখে আমিও একটু গেলাম এবার খেলার জন্য। এই তো এখানে কিন্তু আমাকেও অনেকবার বোকা
বানানো হয়েছে। পরে আসলে আমার আর ধৈর্য হলো না, আমি তোরসাকে আবার পাঠিয়ে দিলাম। তারপর বাসায় আসার পথে আবার আয়ান আর তৈতা কিছু পিকচার্স ক্লিক করলো। মানে যতগুলো ফটোপুত আছে ট্রাই করেছি ওদেরকে সুন্দর করে পিকচার্স ক্লিক করে দেওয়ার জন্য, কারণ বাচ্চাগুলো চোখের সামনে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ওই ছোটবেলার অল্প কিছু মেমোরি রেখে দিলে এটা ওরা বড় হয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ। অবশেষে এই তো এখন আমাদের বাসায় ফেরার পালা। বাসায় ফেরার পথে গ্রাউন্ড ফ্লোরটা আমরা একটু ঘুরে দেখছিলাম, যদিও এখনো মলের ওপেনিং হয়নি, ইভেন কোনো দোকানেও কোনো কাজকর্ম শুরু হয়নি এখনো। প্রপারলি লাইটিংও ছিল না গ্রাউন্ড ফ্লোরটাতে, তবুও আমরা একটু ঘুরে দেখছিলাম। বিশাল বড় জায়গা জুড়ে করা হচ্ছে এই শপিং মলটা। এখনো যদিও সবকিছু ক্লোজড, বাট আশা করা যাচ্ছে এখানে অনেক ফ্যাসিলিটিস দেওয়া হবে। এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। এন্ড তোমরা কি অলরেডি শেফস টেবিলের উত্তরা ব্রাঞ্চটা ঘুরেছো এন্ড তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।